কিন্তু হিসাব কিতাব করে কথাটা বলেছি। আমি কিন্তু আপনাদেরকে আমার এই হিসাব কিতাব আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থিত আমরা হিসাব আপনি যে সোশ্যাল সেফটি নেটে যতগুলো হেড আছে আপনি চিন্তা করেন, এই হেডগুলো যোগ করলে আপনি যত অ্যামাউন্ট হয় আসলে এই সোশ্যাল সেফটি নেটের আমরা কতটুকু ডেলিভার করতে পারি। এখানে এনজিও আসলে ডেলিভারি কত, that is a wastage. এখানে ডেলিভারিতে ওয়েস্টেজ, করাপশনে ওয়েস্টেজ। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি হেলথ সেক্টরে প্রাইমারি হেলথ কেয়ার যদি ফ্রি দিতে পারি বাংলাদেশের নাগরিকদের, প্রিভেন্টিভ হেলথ কেয়ার যদি ফ্রি দিতে পারি, তাহলে আপনার অনেকগুলো এই যে সোশ্যাল সেফটি নেটের যে খরচ আমার তো সেই খরচটা করতে হচ্ছে। একটা ফ্যামিলি যদি 5 থেকে 10,000 টাকা সেভ করে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার পার মান্থ, আপনি চিন্তা করছেন সেই ফ্যামিলির আর্থিক অবস্থা কোথায় যাচ্ছে? That money is in his pocket. সার্ভিসটা পাচ্ছে সরকারের, টাকাটা তার পকেটে থেকে যাচ্ছে। সুতরাং তার লাইফস্টাইল, তার লাইভলিহুড একটা পরিবর্তন আসবে, সেই টাকাটা সে আরো প্রপারলি অন্য জায়গায় ইনভেস্ট করবে। সো দিস ইজ হোয়াট এই অঙ্কটা আমরা করে সিদ্ধান্ত নিয়েছি। ইটস নট এ পলিটিক্যাল স্টেট। আর সেকেন্ডলি হচ্ছে আমি প্রাইভেট সেক্টরের যে গুরুত্ব হেলথ সেক্টরে ওনারা বলেছেন সেটা সরকারের কথা বললাম, এবং আমরা এর জন্য আমরা একটা প্ল্যান করেছি। আমরা শুরু করেছি ইউকে এনএচএস মডেল। ইউকে এনএচএস মডেল বাংলাদেশে 100% করা সম্ভব না বিধায় আমরা এটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবে করছি। সো এভরিবডি হ্যাজ এ ডক্টর and it's free of charge. Primary health care, preventive health care too. That we will ensure. এক নম্বর। তারপর আসলে প্রাইভেট সেক্টরের যে রোলটা আছে এটা গুরুত্বপূর্ণ। বলেছেন, আমি রিপিট করতে চাই। আমি সমস্ত পলিসি মেকিং এ আমরা বিশ্বাস করি আমরা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে ইন্টারেক্ট করি, ডে টু ডে বেসিসে ইন্টারেক্ট করি। ওর বাবা আছে উনি বলতে পারবেন। আমরা কিন্তু প্রাইভেট সেক্টরকে কনসালটেশন, ইন্টেন্সিভ ডিসকাশন কনসালটেশন করে আমাদের পলিসিতে নিয়ে আসি। এই জন্য আমি মনে করি প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, যারা যারা আছে দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ। This country is highly regulated country. Sorry to say, highly regulated country. So we have decided we will go for serious deregulation.